আচ্ছা, তুমি কি আমাদের সার্চ করবে? তুমি আমাদের সার্চ করতে পারো, ঠিক আছে? আর এই সাক্ষী আছে, এই তোমাদের নাম কি? রঞ্জন ঘোষ। রঞ্জন ঘোষ, বাবার নাম কি? বাড়ি কোথায়? সরকারি স্টিকার লাগানো গাড়ি থেকে গাঁজা উদ্ধার। প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করে গোঘাট থানার পুলিশ। ঘটনা গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের লয়লা মোড়ে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পায় পুলিশ একটি সরকারি স্টিকার লাগানো গাড়িতে প্রায় ৮০ কেজি গাঁজা আছে। খবর পেয়ে পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করে। গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের লয়লা মোড়ে গাড়িটিকে আটক করে। পুলিশ একজনকে গ্রেপ্তার করে গোঘাট থানায় নিয়ে আসে। ওই ব্যক্তির নাম শেখ মন্টু। যদিও ঘটনায় দুজন পলাতক। সোমবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট ১-এর বিডিও সম্রাট বাগচি ও ওসি মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। বিস্তারিত দেখুন। মন্টু 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 বাবার নাম কি? শেখ মুজিব। তুমি গাড়ি কোথা থেকে নিয়ে আসছো? আমি সামনে মাথায় দুজন আসছিল, হ্যাঁ, দিয়ে আমাকে তুমি গাড়িটা ড্রাইভ করে নিয়ে আসছো, তাই তো? এখান থেকে আমি ড্রাইভ করে আসছি, ওনার দুজনা ছিল গাড়ি আচ্ছা। করে ওনারা লাইনে আমাকে বললো গাড়িটা থেকে কিছু আমি যাচ্ছি। তো তোমার গাড়িতে আমাদের সন্দেহ হচ্ছে, কি আছে গাড়িতে? কি আছে? কি আছে? একটু গাঁজার গন্ধ পাওয়া যাচ্ছে, কি আছে? গাঁজা আছে। আচ্ছা, কোথা থেকে নিয়ে আসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্তে স্যার, তো ভিডিও গোঘাট 1 স্যার, ঠিক আছে? তো আমরা তোমার গাড়ি সার্চ করতে চাই এনার সামনে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা তুমি কি আমাদের সার্চ করবে? তুমি আমাদের সার্চ করতে পারো, ঠিক আছে? আর এই সাক্ষী আছে, এই তোমাদের নাম কি? রঞ্জন ঘোষ। রঞ্জন ঘোষ, বাবার নাম কি? বাড়ি কোথায়? ঠিকানা কোথায়? তা তোমাদের সামনে আমরা এইখানে সার্চ করছি, আমাদের সন্দেহ হচ্ছে, হ্যাঁ আমাদের বিডিও সাহেবও আছেন, তো আমাদের মনে হচ্ছে গাড়িতে গাঁজা আছে। তোমরা সাক্ষী ধরলে তোমাদের এখানেই বাড়ি, তো এখানেই বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের সইগুলো করাচ্ছে ভিতরে স্যার আগের বারের মতন ফলস হয়নি। আরে আগের বারও এই সেম বৃষ্টি। আরো নামো 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 ফটাফট। অনেক অনেক আছে। এটাও গাঁজা আছে তো? কটা বস্তা? 4 বস্তা। আরো আছে? ভালো করে চাষ করুন। তাড়াতাড়ি করো, বৃষ্টির সামনেই সব করবো। আচ্ছা, বলছি যে ইনি হচ্ছেন আনুষ মাল কতদিন দেখো, কাগজগুলো সরিয়ে ওর উপরে রেখে দেন। কি আছে দেখেন। যা আছে সব একে একে বার করো। ঠিক আছে, এখানে তারা নামাচ্ছে। কি আছে? এই যে দেখেন কি আছে এগুলো? রাখো সামনে যান। আচ্ছা, আর কি আছে? আরো বার একবারে সব। ঘটনা বলতে দেখুন গাড়িটা বিরাট স্পিক আপে আসছে, আস্তে আস্তে দেখুন যে কোন দিক থেকে আসছিল? আরামবাগের দিক থেকে। তো আস্তে আস্তে দেখুন একটা পুলিশ গাড়ি দাঁড়া করেছে, দিয়ে এসে এখানে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল, দাঁড়াচ্ছে না, ও ধাক্কা মেরে সামনে দাঁড়ালো। তারপর কি করলো? দিয়ে ওর ড্রাইভার লাফ দিয়ে ডেনে পড়ে গেল, দিয়ে স্যারেরা ছিলেন, লাফ দিয়ে ওকে ধরে। গাড়িতে কি পাওয়া গেল? গাঁজা পাওয়া গেছে কত কিলো মোটামুটি? মোটামুটি প্রায় 1 কুইন্টালের মতন। 1 কুইন্টাল গাঁজা। হ্যাঁ। কোথেকে আসছিল কি জানতে পেরেছো? ওই বিহার থেকে করতে আসছে, ঝাড়খণ্ড থেকে বিহার থেকে আসতে বলবে। আপনি কি স্থানীয় নাকি? হ্যাঁ, কি একাই ছিল? ড্রাইভার একাই ছিল? ড্রাইভার দেখাই। আপনার নাম? রঞ্জন ঘোষ, বাড়ি কোথায়? বাড়ি হরিশ্চন্দ্রপুর। সাক্ষী আছে, ওইদিকে চলে যান। এটা 770 একটা দিয়ে বার করুন।
গাড়িতে কি ছিল গাড়িতে কি ছিল হ্যাঁ পালিয়ে গেছে আপনি কে? আমি কি এমনি গাড়িতে বসছিলাম। আপনি কোথেকে আসছেন? আমি এখান থেকে আসছি। আপনার বাড়ি কি? বাড়ি কোথায়? দুবরাজ। আপনার নাম? নাম? মন্টু। গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। আমার গাড়ি নয় তো, গাড়ি যার নামে তার নামে গাড়ি সব কিছু তোর নাম আছে। তাহলে আপনি কে? আমি এমনি বসে এসেছি গাড়িতে। আপনি কি ভুবনেশ্বর থেকে আসছেন না কোথেকে আসছেন? কোথা থেকে আসছেন? আপনি কোথেকে আসছেন? ভুবনেশ্বর থেকে আসছি। ভুবনেশ্বর না বালেশ্বর? ওই কি জানি ওই জানে, ওই যে যার গাড়ি সেই জানে। তাহলে আপনি কোথেকে চাপলেন? আমি ভুবনেশ্বর থেকে চেপেছি, মানে আমাকে নিয়ে এসে সাথে করে কি আর বলবো। আর দুজন কি হিন্দি ভাষী না ইয়ে ছিল? বাড়ি কোথায় ছিল তাদের? হ্যাঁ? কোথা? কেতুগ্রাম। কোন ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্ট? কোন কাটুয়া। কাটুয়া? আর কালকে কখন বেরিয়েছিলেন? কালকে 12 নাগাদ। গাড়িটা কার দুপুরবেলা আছে? না রাত্রেবেলা? গাড়িটা কার আছে? গাড়িটা কার আছে? ওই যার গাড়ি তার দাদা তার নাম কি? কিশোর ঘোষ। কোথায় কিশোর? বাড়ি? ঘোষ কিশোর ঘোষ। বাড়ি কোথায় ওনার? বাড়ি হচ্ছে কেতুগ্রাম। আচ্ছা, ওনার গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা, অথচ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আমি কি করে বলবো। কিন্তু আপনাকে পুলিশ ধরলো যে? আমি গাড়িতে বসেছিলাম বলে আমাকে ধরে নিয়েছে, এবার ওনারা পালিয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এমনি করবে। আপনি গাড়িতে বসেছিলেন বলতে বুঝলাম না, মানে হঠাৎ করে এসে বসলেন? হ্যাঁ মানে হঠাৎ নয়, আমি গাড়িতে বসছিলাম কিন্তু এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।